2023 সালে দ্বিতীয় ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে গত 8 তারিখ আমরা শপথ গ্রহণ করি এবং সাবসিকুয়েন্টলি পরবর্তী সময় ফিশারি ডিপার্টমেন্টের মিনিস্টার হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই কি কাজ আমরা করেছি রাজ্যের মানুষের জন্য বা এই এক বছরে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা রাখতে চাই। গত 8 তারিখে আমাদের সরকার 1 বছর পূর্তি হয়েছে। তো এই 1 বছরের মাথায় ফিশারি ডিপার্টমেন্ট অনেকগুলি কম্প্রিহেন্সিভ পরিকল্পনার মাধ্যমে রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমরা কাজ করেছি এবং অনেকগুলি ইনোভেটিভ ইনিশিয়েটিভস আমরা গ্রহণ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা আপনাদেরকে জানানো খুব বেশি প্রয়োজন, আপনাদের নিশ্চয়ই মনে আছে in the last press conference I had spoken about the integrated aqua park, establishment of integrated aqua park। সেই সম্পর্কিত বিষয় আপনাদেরকে আমরা জানান দিতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের রাজ্য প্রায় 95% মানুষ তারা মাছ খায় বা ফিশ ইটার। স্বাভাবিক কারণে আমাদের রাজ্যে যে পরিমাণ মাছের প্রয়োজন আছে সেই পরিমাণ মাছ আমাদের রাজ্যে নেই। বর্তমানে আমরা যদি দেখি আমাদের রাজ্যে প্রতি বছর প্রায় 1,15,000 মেট্রিক টন মাছের আমাদের প্রয়োজন। ওয়ারেস আমাদের রাজ্যে এই বছর আমরা 24-25 যখন আমরা স্টার্ট করছি তখন আমরা অ্যানালাইসিস করে যেটা দেখেছি আমাদের রাজ্যে প্রায় 85,000 মেট্রিক টন মাছের উৎপাদন রয়েছে। বাকি যেটা 30,000 মেট্রিক টন মাছ সেটা আমরা বাইরের রাজ্য থেকে আনি, সেটা বাংলাদেশ হোক, পশ্চিমবঙ্গ হোক, অন্ধ্রপ্রদেশ হোক, উড়িষ্যা হোক, এই সমস্ত জায়গা থেকে গ্যাপ পরিমাণ মাছ আমরা ডিমান্ড ফুলফিল করি। তো এই গ্যাপ পরিমাণ ডিমান্ডটাকে যাতে আমাদের রাজ্যেই আমরা উৎপাদন বাড়িয়ে এই গ্যাপটা আমরা ফুলফিল করতে পারি তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। এবং ত্রিপুরা রাজ্যের ইতিহাসে মৎস্য দপ্তরের ইতিহাসে এই প্রথমবার আমরা এই পরিকল্পনা নিয়েছি যাতে একটা সার্টিন ওয়াটার এরিয়াকে আমরা ক্লাব করে চিহ্নিত করব এবং সেখানে যাতে এট এ গ্লেন্স আমরা অনেক বেশি পরিমাণের মাছ উৎপাদন করতে পারি তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম। প্রজেক্টের নাম ছিল ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। সেই অনুযায়ী আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সাবমিট করেছি। আমি পার্সোনালি 3 বার আমাদের কেন্দ্রীয় যিনি মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় পুরুষোত্তম রূপালাজি ওনার সাথে আমরা দেখা করেছি, আমাদের অফিসিয়াল টিম সহ আমরা দেখা করেছি এবং প্রায় 99.99 কোটি অর্থাৎ 100 কোটি টাকার মতো আমরা একটা প্রজেক্ট সাবমিট করেছিলাম। তার মধ্যে আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট সেই স্কিমের উপর এক্সামাইন করে তারা বিচার বিশ্লেষণ করে আমাদেরকে ইতিমধ্যে 42,39,94,000 অর্থাৎ 42,39,94,000 টাকার স্যাংশন ইতিমধ্যে আমাদের ফার্স্ট ফেজে আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা কি করব, ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক আমাদের ঊনকোটি জেলায় 17 বিয়ার হাওর যেটা আপনারা নাম শুনেছেন এবং আমরা পুরো রাজ্যে আমাদের ডেপুটি ডাইরেক্টর অফ ফিশারি তাদেরকে দিয়ে আমরা জায়গা আইডেন্টিফাই করার চেষ্টা